দুই জায়গা থেকে অস্ত্রশস্ত্র উদ্ধার, যেমন ক্যানিংয়ে কার্তুজ সহ এক ব্যক্তিকে গ্রেফতার করলো পুলিশ। কথা বলবো প্রতিনিধি অনুপের সঙ্গে। অনুপ, এর কাছ থেকে কি কি পাওয়া গেল এবং কি করার চেষ্টা করেছিল, কি বলছে পুলিশ? দেখো, যেটা আমরা পুলিশ সূত্রে জানতে পারছি যে গতকাল রাতে কিন্তু পুলিশ কিন্তু ক্যানিং থানার ইস্তারা গ্রাম পঞ্চায়েতের বসাবলী গ্রামে আবু তাহেরের বাড়িতে কিন্তু তল্লাশি চালায়। সেখানে কিন্তু গিয়ে তল্লাশি চালিয়ে কিন্তু পুলিশ কিন্তু হস্তক্ষেপে যায়। বিপুল পরিমাণে কার্তুজ উদ্ধার করে পুলিশ সূত্রে আমরা জানতে পারছি ৫৩টি কার্তুজ কিন্তু তার বাড়িতে রেখেছিল। তবে এই ঘটনায় কিন্তু কার্তুজ উদ্ধার করে এই ঘটনায় কিন্তু আবু তাহেরকে গ্রেফতার করে। একাই জড়িত নাকি এর সঙ্গে আরো কেউ আছে? দেখো, পুলিশ ইতিমধ্যে তাকে কিন্তু আলিপুর আদালতে পাঠিয়েছে এবং তাকে নিজেদের হেফাজতে নেবে বলে আলিপুর আদালতে আবেদন জানাবেন এবং তারপরে তদন্ত শুরু করবে কি কারণে এতগুলো কার্তুজ রেখেছিল এবং কি উদ্দেশ্য ছিল তার। বাসন্তীতেও আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার এক। বাসন্তীর মোকামবেড়িয়ার পালবাড়ি থেকে ধৃত এই জয় রাইত নামে একজনকে গ্রেফতার করা হয়। এই জয় রাইতকে, তার কাছে অস্ত্র এলো কোথা থেকে? অনুপের সঙ্গে কথা বলবো। অনুপ, দেখো, বাসন্তীর উত্তর মোকামবেড়িয়া পালবাড়ি থেকে যে এই জয় রাউত নামে যে ব্যক্তিকে গ্রেফতার করেছে বাসন্তী থানার পুলিশ সূত্রে যেটা আমরা জানতে পারছি, গতকাল রাতেই কিন্তু পুলিশের কাছে গোপন সূত্রে খবর আসার পরেই কিন্তু পুলিশ তার বাড়িতে হানা দেয় এবং হানা দেওয়ার পরে তার বাড়ি থেকে একটি আগ্নেয়াস্ত্র এবং একটি কার্তুজ উদ্ধার করে। এই ঘটনায় জয় রাউতকে কিন্তু পুলিশ গ্রেফতার করে আজ অর্থাৎ বুধবার তাকে আলিপুর আদালতে পাঠিয়েছে পুলিশ এবং তাকেও নিজেদের হেফাজতে নেবে বলে পুলিশ সূত্রে আমরা জানতে পারছি। তবে এই ঘটনায় কি কারণে এই যে কার্তুজ এবং একটি আগ্নেয়াস্ত্র রেখেছিল তার তদন্ত শুরু করেছে এবং পেয়েছে তার সঙ্গে জড়িত রয়েছে সেটাও কিন্তু তদন্ত করবে পুলিশ বলে এমনই সূত্রে আমরা জানতে পারছি। ওকে, মানুষ